দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন। তিনি কি বার্তা দেন দয়া করে শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করেছে তারা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন সেটা সবাই শুনুক, যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ভেতরে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে ছোট ছোট গ্রুপ করে, যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাধারণ যারা বিপদগ্রস্ত আছেন তারা নির্বিবাদে শুনতে না পান। প্রশাসনের নজর থাকবে, যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। ফলে কৃষ্ণেন্দু, এই অবস্থায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আগামীকাল যে প্রস্তাবিত বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ তো কার্যত একটা চ্যালেঞ্জ রাজ্য সরকারের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হচ্ছে যে কোনো অযোগ্য যদি সেখানে থাকে তাহলে তারা বৈঠক বয়কট শুধু নয় ঝামেলা পর্যন্ত শুরু করে দেবে। ফলে শুধু যোগ্যদের নিয়ে বৈঠকটা করা, এইটা রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ আগামীকাল হতে চলেছে। একদমই তাই। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় থাকবেন এবং তার চেয়ে বড় প্রশ্ন সমাধান সূত্র কি বেরোবে। কারণ যারা চাকরি হারা, সদ্য চাকরি হারা, আজকে তারা শহীদ মিনারে জড়ো হয়েছিলেন এবং সন্দেহ দিয়েছেন কালকে তারা যাবেন, কিন্তু প্রথম শর্তই হচ্ছে কোনো অযোগ্য যেন না থাকে, যদি তাহলে তারা সেখানে বয়কট করে চলে আসবেন এবং পাশাপাশি সেখানে ঝামেলা শুরু করবেন। তাদের দাবি এই অযোগ্যদের জন্যই তারা চাকরি হারা হয়েছেন এবং সেই অযোগ্যদের চিহ্নিত করে তাদের আগে থেকে বাদ দেওয়া হয়নি কেন, এই প্রশ্ন তুলেছেন তারা। এবং এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা এই শিকার হয়েছে। সেক্ষেত্রে তারা কোনো ভাতা নয়, কোনো সাহায্য নয়, তারা সরাসরি তার চাকরি ফিরে পেতে চান। এবং তুমি জানো সুপ্রিম কোর্ট যেহেতু সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছেন, তারা কার্যত চাকরি হারা হয়েছেন এবং সেক্ষেত্রে তারা বেতন পাবেন, বেতন তারা পেতে চান, বেতন তাদের দিতে হবে এমনটাও, বেতন বজায় রাখতে হবে এমনটাও তারা দাবি করছেন। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কার্যত একাধিক শর্ত দিয়ে হুঁশিয়ারি দিয়ে কালকে চাকরিহারারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবেন। যদিও তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা অবৈধদের পাশে নেই এবং পাশাপাশি দাঁড়াবেন না, এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা শোনার আবেদন জানিয়েছেন। এবং এটাও বলছেন, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে বিজেপি এবং সিপিএম তারা একটা ষড়যন্ত্র করতে পারে, যে সেখানে একটা ঝামেলা হতে পারে। কিন্তু যদিও যারা চাকরি হারা তারা সরাসরি কালকে হুঁশিয়ারি দিয়ে বলছেন কালকে যারা অযোগ্য যদি যান তারা ঝামেলা করবেন এবং তারা আশু সমাধান চান। অর্থাৎ তারা যেভাবে যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে 8 বছর ধরে 6 বছর ধরে চাকরি করে বেতন পেয়ে এসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খাতা দেখার পরেও তাদের সেই সিদ্ধান্ত বহাল রাখতে হবে, সেই সমাধান কিভাবে সম্ভব এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে চাকরিহারাদের এই স্পষ্ট হুঁশিয়ারির পর এবার কুণাল ঘোষ আবার অন্য আশঙ্কা করছেন। কাল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক ভেস্তে দিতে বাইরে থেকে লোক ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে, এমন দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।